মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ডাফ দত্তের 287 নাম্বার পেজ আজকের ক্লাসে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি আমরা সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের একটা 285 পেজটা করে নিয়েছি। আজকে 287 এর একেবারে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এমনকি রাইটিংটা পর্যন্ত আমি তোমাদের জন্য এই ভিডিওতে দিয়ে দেব। সুতরাং চলো আলোচনা করি পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন আনসার্স ফর দ্য সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন পেজ নাম্বার 287 ফ্রম মাধ্যমিক কোয়েশ্চেন গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 10 2026 ফর 2027 মাধ্যমিক এক্সামিনেশন। ফার্স্ট সিন পোর্শনে যেটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। এখন নিঃসন্দেহে এটা দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে। এই ক্যাট থেকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন দ্য ক্যাট কেয়ারস ফর, যদি টেক্সট ভালোভাবে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে স্পষ্ট লেখা আছে কেয়ারস ফর মাইস অ্যান্ড মিল্ক, যার জন্য আমি উত্তর লিখছি অপশন ডি, মাইস অ্যান্ড মিল্ক। He watches a mouse hole for an hour and two, মানে আমি বলবো 1 or 2 hours, option C. The real character of the cat is visible, একটা ক্যাটের একটা বিড়ালের সঠিক চরিত্রটা is visible মানে দৃশ্যমান হয়, during মানে কোন সময়ে, উত্তর হচ্ছে ইভিনিং, অপশন সি। দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার, একটা বিড়ালের বেশি চরিত্র রয়েছে কিসের থেকে, দ্যান মোস্ট হিউম্যান বিংস। কোশ্চেন নাম্বার বিতে ট্রু ফলস স্টেটমেন্টে দ্য ক্যাট ইজ ফিজিক্যালি স্ট্রং, ক্যাট কিন্তু শারীরিকভাবে শক্তিশালী হয়, এটা সঠিক স্টেটমেন্ট, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুমি লিখতে পারো he is an athlete, an acrobat and a grim fighter. Second question, the general notion মানে সাধারণ যে ধারণা, notion মানে ধারণা, about the cat is that, ক্যাটের সম্পর্কে সাধারণ ধারণাটি হলো that he is intelligent, যে সে বুদ্ধিমান। না, এটা false statement, আমরা লিখব F, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুমি লিখবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এবার আছে কোয়েশ্চেন নাম্বার সি মানে কোয়েশ্চেন আনসার, এটা 2 মার্কসের কোয়েশ্চেন আনসার দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে, উত্তর লিখব দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, টেকস থিংস ইজিলি and allows himself to be pestered by the attention of the people in the house। আমি আরো একবার রিপিট করে বলছি, যেটা টেক্সট থেকে তুলেই আমি লিখছি দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, কমা দাও, টেক্স থিংস ইজিলি জিনিসগুলোকে সহজভাবে নেয়, and allows himself নিজেকে অ্যালাউ করে, to be pestered by the attention of the people in the house। কোয়েশ্চেন নাম্বার 2 তে why does the cat watch a mouse hole, একটা ক্যাট মাউস হোলটিকে কেন অনেকক্ষণ ধরে দেখে। দ্য ক্যাট ওয়াচেস, হিয়ের জায়গায় তুমি ক্যাট লিখতে পারো, দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু পাস দ্য টাইম অ্যান্ড অ্যাভয়েড বোর্ডম, একঘেয়েমি অ্যাভয়েড করার জন্য এবং সময় কাটানোর জন্য সেই মাউস হোলটাকে দেখে। এবার আমরা আনসিন প্যাসেজটা ভালোভাবে বুঝে নেব, এর অর্থটা বুঝব। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রেপ্রিহেন্সিবল ইউজেস অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ অ্যাজ প্যাকিং মেটেরিয়াল, একটা কমন ইউজ অফ প্লাস্টিক এই পৃথিবীতে ইন্ডিয়া সহ, সেটা হচ্ছে প্যাকিং মেটেরিয়াল, প্যাকেজিংয়ের জন্য মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেটস, পলিথিন ব্যাগস আমাদের বাজারে এসেছিল অনলি অ্যাজ লেট অ্যাজ 1982, 1982 এর শেষের দিকে, মানে 80 দশকের শেষের দিকে।
but they have given such a beating to our recycle newspaper আমাদের যে নিউজপেপার গুলো রিসাইকেল করা যায় সেগুলোকে বিট করে যে নিউজপেপার ব্যাগস গুলোকে that one hardly sees the latter now এমন ভাবে বিট করে যে পরবর্তীকালে এগুলোকে প্রায় কেউ দেখতেই পায় না Polythene bags often cause death of infants around the world. Polythene bags বাচ্চাদের শিশুদের মৃত্যুর কারণ হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় Babies love to cover their heads with polythene bags. Polythene bags নিয়ে শিশুরা তাদের মাথা বন্ধ করতে মানে ঢেকে দিতে তারা পছন্দ করে as a part of their play but cannot remove them from their heads. তাদের মাথা থেকে রিমুভ করতে পারে না and often die due to suffocation. প্রায়ই তারা দম বন্ধ হয়ে মারা যায় Since air does not pass through polythene, যেহেতু বাতাস পলিথিনের মধ্য দিয়ে গলে না It is mandatory এটা বাধ্যতামূলক for such plastic bags এই ধরনের প্লাস্টিক্স ব্যাগস ব্যবহার করা to carry warnings about them being used as polythenes for children warnings হিসাবে চিলড্রেনদের জন্য এগুলো ব্যবহার করার মধ্যে সাবধানতা রয়েছে Most plastic toys are also required to be made of non-toxic material বেশিরভাগ প্লাস্টিক যেগুলো টয়েস প্লাস্টিক নয় মানে খেলনাগুলো সেগুলো আশা করা যায় প্রয়োজন হয় নন টক্সিক মানে হচ্ছে বিষাক্তহীন মেটেরিয়াল দিয়ে তৈরি করার and carry declaration to the effect এবং সেখানে সেই টয়ের উপর একটা ডিক্লারেশন থাকবে এর প্রভাব দেখতে গেলে The same is the fate of fish and other marine lives মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের ভাগ্যও ঠিক একই রকম When polythene finds its way into the water যখন পলিথিন জলের ভেতরে এর জায়গা দেখে Plastics indeed pose a stickery disposal problem মানে এটা লেগে থাকার একটা সমস্যা মানে থেকে যাওয়ার একটা সমস্যা এই ওয়ার্ল্ড অ্যাট লার্জ পৃথিবীতে ব্যাপক পরিমাণে দেখা যায় You cannot burn it এটা তুমি পোড়াতে পারবে না bury it মাটির নিচে দফন করাতে পারবে না or throw away once produced ছুড়েও দিতে পারবে না একবার তৈরি হয়ে গেলে It has enveloped your life এটা তোমার জীবনটাকে মুড়ে দিয়েছে Environmental group প্রাকৃতিক পরিবেশের যে গ্রুপ গ্রিনপিস স্টেটস গ্রিনপিস বলছে substantial amount of toxic chemical released in plastic production can cause cancer অল্প পরিমাণ টক্সিক বিষাক্ত পদার্থ যেটা রিলিজ করে ওই প্লাস্টিক প্রোডাক্ট থেকে সেটা ক্যান্সার তৈরি করতে পারে and congenital defect মানে বা জন্মগত ডিফেক্ট তৈরি করতে পারে ড্যামেজ টু দ্য নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করতে পারে ব্লাড কিডনিজ অ্যান্ড ইমিউনিটি সিস্টেম এগুলোকেও প্রভাব ফেলতে পারে These chemicals এই কেমিক্যালস গুলো ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য ইকোসিস্টেম এই কেমিক্যালস গুলো সিরিয়াস ড্যামেজ তৈরি করে ইকোসিস্টেমের উপরে ওকে এবার আমি কোশ্চেন আনসারে যাব যেমন পলিথিন ব্যাগস কেম ইনটু অল মার্কেট ইন এটা হবে 1982 অপশনস ডি প্লাস্টিক ব্যাগস ক্যান নট বি বার্নড থ্রোন অ্যাওয়ে বারিড তিনটেই এই জন্য আমি লিখবো অল অফ দিস আর প্লাস্টিক ইজ হার্মফুল ফর নেচার প্রকৃতির জন্য ক্ষতিকারক ওকে পরের প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্নিংস মাস্ট বি ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস ইন কেস অফ মেকিং পলিথিংস ফর চিলড্রেন প্লেথিংস ফর চিলড্রেন খেলার জিনিস তৈরি করার জন্য নাও ট্রু ফলস প্লাস্টিক ব্যাগস আর ফ্যাটাল ফর ম্যারিন লাইফ সামুদ্রিক জীবনের জন্য প্লাস্টিক ব্যাগ যথেষ্ট মারাত্মক ইয়েস এটা ট্রু স্টেটমেন্ট Toxic chemicals in plastic production can heal many diseases including cancer. এটা হিল করতে পারে হিল মানে নিরাময় করা না নিরাময় করতে পারে না বরং সেটা তৈরি করে উত্তর হবে স্টেটমেন্টে ক্যান কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটাল ডিফেক্ট এর আগের স্টেটমেন্টটা একটু দেখে নেবে আমি বলতে ভুলে গেছি ভালোভাবে একটু মিলিয়ে নেবে 25 ওয়ার্ডস কোয়েশ্চেনের বলা হয়েছে হাউ ক্যান প্লাস্টিক ক্যারি ব্যাগস বি হার্মফুল ফর চিলড্রেনদের জন্য এটা কিভাবে ক্ষতিকারক হতে পারে তুমি লিখবে এভাবে প্লাস্টিক ক্যারি ব্যাগস আর হার্মফুল ফর চিলড্রেন বিকজ কারণ দে মে কভার দেয়ার হেডস তারা তাদের মাথাগুলোকে ঢেকে দিতে পারে while playing খেলার সময় and cannot remove them সেগুলোকে খুলতে পারবে না
কজিং যেটা ঘটাতে পারে সাফোকেশন অ্যান্ড সামটাইমস ডেথ, দমবন্ধ তৈরি করতে পারে এবং মৃত্যুও কখনো কখনো ঘটাতে পারে। এই উত্তরটা লিখলে তোমার 25 ওয়ার্ডসের মধ্যেই উত্তরটা হবে এবং তাতে তুমি 2 মার্কস কমপ্লিট পাবে। ওকে ওকে, এবার যাব গ্রামার এন্ড ভোকাবুলারি। পরের কোশ্চেন দেখো, প্রথমেই বলেছে আর্টিকেল প্রিপোজিশন, দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড, উত্তর হবে টু। দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন বাট হি লংড ফর, মানে চেয়েছিল, লং ফর হিজ লিটল ফ্রেন্ড অ্যান্ড অফেন স্পোক অফ হিম। এটা নেওয়া হয়েছে অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়ান্ট গল্প থেকে, যেখানে থেকে আর্টিকেল প্রিপোজিশনটা তোমাদেরকে দিয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় সেলফিশ জায়ান্ট থেকেই একটা সেন্টেন্স এসেছিল, এটা তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। আচ্ছা, পরের প্রশ্ন, ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা দ্য জেন্টলম্যান সেড, হ্যাজ দ্য ট্রেন লেফট। দেখো জেন্টলম্যান প্রশ্ন করছে, এখানে কোয়েশ্চেন করছে না, যার জন্য সেডের জায়গায় হবে আস্কড, দ্য জেন্টলম্যান আস্কড। এবার এটা ইয়েস অর নো টাইপ কোশ্চেন, ইয়েস অর নো টাইপ কোশ্চেনের জন্য এখানে তুমি বসাবে ইফ বা ওয়েদার। তাহলে জেন্টলম্যান আস্কড, ইফ বসাও বা ওয়েদার বসাও, ইফ দ্য ট্রেন হ্যাড লেফট। তাহলে দ্য জেন্টলম্যান আস্কড ইফ দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, এটা হচ্ছে উত্তর, কারণ এখানে হ্যাজটা হ্যাড হয়ে যাবে, বাইরে পাস্ট টেন্স আছে। ডিড হি মেক দ্য বয় ফুল, ভয়েস চেঞ্জ। দেখো এখানে যেটা প্রশ্নের আকারে ভয়েস চেঞ্জটা দিচ্ছে, আগে তুমি যদি সিম্পল ভাবে এটা ভাবো না, তাহলে হি মেড, ডিডটার জায়গায় মেকটা মেড হয়ে যাবে, হি মেড দ্য বয় ফুল। উত্তর কি হবে? দ্য বয় ওয়াজ মেড ফুল বাই হিম। এবার প্রশ্ন করেছে ইয়েস অর নো টাইপ কোশ্চেন, তুমি ওয়াজটাকে আগে নিয়ে চলে এসো, ওয়াজ দ্য বয় মেড এ ফুল বাই হিম। যেভাবে বললাম এটা একটু সহজ পদ্ধতি, আর নাহলে তোমাকে সরাসরি করতে হবে, যেহেতু ডিড দিয়ে আছে সেহেতু ওয়াজ আসবে, ওয়াজ দ্য বয় মেড এ ফুল বাই হিম। I greeted him with a gentle smile. Gentle এর অ্যাডভার্ব ফর্ম। দেখো জেন্টেল এর অ্যাডভার্ব হচ্ছে জেন্টলি, কিন্তু জটিলতাটা হচ্ছে তুমি যদি এভাবে বলে দাও I greeted him with a smile gently, বা I greeted him gently with a smile, তাহলে গ্রিটিংটা জেন্টলি হয়ে যাবে, স্মাইলটা জেন্টলি হবে না। তখন স্মাইলটাকে জেন্টলি এই সেন্সটা আনতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বলতে হবে I greeted him with a smile which I gave gently। বোঝা গেল? তখন স্মাইলটা কিন্তু জেন্টলি হবে। I greeted him with a smile which I gave gently। আরেকটা উত্তর বলে দিচ্ছি, এক্ষেত্রে আমি আরেকটা উত্তর তোমাদেরকে বলে দিতে পারি। সেই উত্তরটা হচ্ছে যে বাই গ্রিটিং বা বাই স্মাইলিং জেন্টলি, মানে I greeted him পর্যন্ত লিখো, তারপরে লিখো স্মাইলিং জেন্টলি। I greeted him smiling gently, এটা সব থেকে ভালো হবে, যেটা আমি সেকেন্ড এক্সাম্পলটা বলছি। I greeted him smiling, তারপরে লিখো জেন্টলি, তবেই জেন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম হবে। ঠিক আছে? ওকে, এবার তোমাকে দুটো আনসিন প্যাসেজ থেকে তোমাকে মিনিং বার করতে বলেছে। দেখো তোমাকে প্রথমে বলছে ইনবর্ন। ইনবর্ন মানে হচ্ছে জন্মগত, যেটাকে আমি বলবো কনজেনিটাল। আর একটা হচ্ছে কনসার্ন উইথ দ্য সি, এটা হচ্ছে ম্যারিন। সঠিক উত্তরগুলো আমি একটু দেখে নিই। সঠিক উত্তর দুটো হচ্ছে ইনবর্ন, এটা হচ্ছে কনজেনিটাল, আর কনসার্ন মানে যেটা জন্মগত, আর কনসার্ন উইথ দ্য সি এটা হচ্ছে ম্যারিন মানে হচ্ছে সামুদ্রিক, জলজ। এরপর আমার আছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে আমাকে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। কিসের উপরে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে? সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে। 100 ওয়ার্ডসে ইন্ট্রোডাকশন, প্রবলেমস, বেনিফিটস অফ সেফ ড্রাইভিং, ল, ওয়ার্নিং, মাস অ্যাওয়ারনেস, এই পয়েন্টসগুলোর উপরে। মানে ইন্ট্রোডাকশন তোমাকে দিতে হবে, প্রবলেমস মানে সমস্যার কথা বলতে হবে, বেনিফিটস অফ সেফ ড্রাইভিং এর কথা বলতে হবে, ল মানে কি আইন আছে সেটা বলতে হবে, ওয়ার্নিং এর কথা বলতে হবে, এবং মাস অ্যাওয়ারনেসের মানে সাধারণ জনতার মধ্যে পরিচিতি বা সচেতনতার কথাটাও এখানে তোমাকে বলতে হবে। এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে যে উত্তরটা লিখবে সেটা আমি লিখে দিয়েছি ভালোভাবে। দেখো, সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। নাওএডেজ রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং ডিউ টু রেকলেস ড্রাইভিং, মানে বর্তমানে অ্যাক্সিডেন্টস গুলো বেড়ে চলেছে রেকলেস ড্রাইভিং এর কারণে।
ওভার স্পিডিং এর কারণে অ্যান্ড ইগনোরেন্স অফ ট্রাফিক রুলস এর অজ্ঞতার কারণে। সেফ ড্রাইভিং হেল্পস টু রিডিউস অ্যাক্সিডেন্ট, সেফ ড্রাইভিং অ্যাক্সিডেন্টস কমাতে সাহায্য করে, অ্যান্ড সেভস হিউম্যান লাইফস, হিউম্যান জীবন মানে মানুষের জীবনগুলোকে বাঁচায়। ফলোইং ট্রাফিক ল গুলোকে অনুসরণ করে, উইয়ারিং হেলমেটস ব্যবহার করে, অ্যান্ড সিটস বেল্ট ব্যবহার করে, অ্যান্ড অ্যাভয়েডিং মোবাইল ফোনস ব্যবহার বন্ধ করে মানে উপেক্ষা করে, while driving are essential, এগুলো খুবই প্রয়োজন। গভর্নমেন্ট হ্যাজ মেড স্ট্রিক্ট লজ অ্যান্ড পেনাল্টিজ টু কন্ট্রোল অ্যাক্সিডেন্টস কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট যথেষ্ট স্ট্রিক্ট লজ করেছে অ্যান্ড পেনাল্টিজ করছে, বিভিন্ন শাস্তির ব্যবস্থা করেছে। ওয়ার্নিং সাইন্স অ্যান্ড সিগন্যালস অলসো হেল্প ড্রাইভার্স টু বি অ্যালার্ট, ওয়ার্নিং সাইন্স এবং সিগন্যালসগুলো কিন্তু ড্রাইভার্সদেরকে অ্যালার্ট করছে। মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস এবং সচেতনতা শিবির ক্যাম্পেইনস আর নেসেসারি, এগুলো প্রয়োজন টু এডুকেট পিপল অ্যাবাউট রোড সেফটির বিষয়ে শিক্ষিত করার জন্য। এভরিওয়ান শুড ড্রাইভ রেসপন্সিবলি, প্রত্যেককে দায়িত্বের সঙ্গে ড্রাইভ করতে হবে, বিকজ লাইফ ইজ প্রেশাস, কারণ জীবন হচ্ছে খুবই মূল্যবান। সেফ ড্রাইভ ট্রুলি মিনস সেভ লাইফ, সেফ ড্রাইভ সত্যিকারের অর্থ হচ্ছে সেভ লাইফ মানে জীবন বাঁচানো। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 287 কমপ্লিট সলিউশন, সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং পুরোটা। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখলে, সম্পূর্ণটা বুঝলে এবং সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন টেস্টের উপরে এই পেজটা ভালোভাবে প্রিপারেশন করলে। এইভাবে যদি প্রিপারেশন করে যাও, মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো মার্কস তোমার জন্য অপেক্ষা করে থাকছে। সুতরাং ক্লাসগুলো ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও, আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো শুধুমাত্র তোমাদের নিজেদের স্বার্থে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের সেট নিয়ে আবার আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।